চাঁদা নিতে বাধা দেয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে চাঁদাবাজ চক্রের অপপ্রচার। ৫ আগস্ট ২০২৪ গণ অভ্যুত্থানের পর থেকে মিরপুর কাঁচা বাজার আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করত একটি চাঁদাবাজ চক্র। এরপরেও বিভিন্ন সময় মিরপুর কাঁচা বাজার আড়ত থেকে এবং আড়তে আসা গাড়ি থেকে তার নিজস্ব বাহিনী দিয়ে নিয়মিত চাঁদা আদায় করত এই চাঁদাবাজ চক্র। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সেই চাঁদা নেয়া বন্ধ করে দেয় সাধারণ ব্যবসায়ীরা। ৪ এপ্রিল শনিবার সকাল ১১টার দিকে মিরপুর কাঁচা মাল আড়তের ব্যবসায়ীবৃন্দ আয়োজনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাধারণ ব্যবসায়ীরা। তারা বলেন, এখনও সেই চাঁদা তোলার বাহিনী আড়তে ঢুকে সাধারণ ব্যবসায়ীদের উপর নির্যাতন করে চাঁদার দাবিতে। এরই মধ্যে সম্প্রতি চাঁদাবাজার চক্র মিডিয়াতে তাদের নিজস্ব বাহিনী দিয়ে বক্তব্য দিয়ে ব্যবসায়ীদের উল্টো চাঁদাবাজ বানানোর চেষ্টা করে এবং সেই অনলাইন মিডিয়াগুলো বক্তব্য যাচাই বাছাই না করেই প্রচার করে। আমরা সাধারণ ব্যবসায়ীরা এর তীব্র নিন্দা জানাই ও প্রতিবাদ জানাই। তারা আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশে আমরা মিরপুর কাঁচা বাজার মাল আড়তের সাধারণ ব্যবসায়ীরা একটা টাকাও চাঁদা দিব না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই চাঁদাবাজ চক্র ও তার বাহিনীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এ সময় মিরপুর কাঁচা বাজারের আড়তের সকল ধরনের ব্যবসায়ীবৃন্দরা উপস্থিত ছিলেন। এই অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়িক ভাইদেরকে নিয়ে সংবাদ সম্মেলন। ৫ আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে কিছু নামদারি দল থেকে বহিষ্কৃত দলের বাইরে যে স্বতন্ত্র জামাতের সাথে হাতাত করে দানের বিপক্ষে গিয়ে যারা নির্বাচন করেছেন, বিগত আমল থেকে ব্যবসায়িকদের কাছ থেকে চাঁদা দাবি, ব্যবসায়িকদেরকে নির্যাতন, এমনকি ব্যবসায়িকদেরকে মারধর করে এমন কিছু চাঁদাবাজের তথ্য আমাদের কাছে আসছে। ব্যবসায়িকদেরকে নিয়ে আমরা সেই চাঁদাবাজের বিরুদ্ধে চাঁদাবাজদের ধরতে, এমনকি যারা চাঁদা তোলে, যেই ব্যবসায়িকদের কাছ থেকে চাঁদা নিচ্ছে তাদেরকে বলেছিলাম যে আপনারা চাঁদাবাজদেরকে চাঁদা দিবেন না। এটার পরিপ্রেক্ষিতে তারা ব্যবসায়িকদেরকে বিভিন্ন মারফতে হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। এই চাঁদাবাজের বিরুদ্ধে যখন আমরা অবস্থান নিলাম যে চাঁদা দেওয়া যাবে না, বিগত 2 দিন যাবৎ তাদের রিলেটিভ বা তাদের পরিচালিত কিছু অনলাইন মিডিয়া আছে, সেই মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে, ব্যবসায়িকদের বিরুদ্ধে, কিছু উপদেষ্টা আছে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। চাঁদাবাজরা দল থেকে বহিষ্কার হয়েছেন, এমনকি যারা দলের বাইরে গিয়ে জামাতের সাথে হাতাত করে নির্বাচন করেছেন, দানের বিপক্ষে, দলের বিপক্ষে, যে তাদের সাথে হাতাত করে তাদের গ্রুপের তাদের লোকজন দিয়ে তারা বক্তব্য নিয়ে সেই বক্তব্যটাকে প্রচার চালাচ্ছেন। আপনারা দেখেছেন যেখানে তারা বক্তব্য দিয়েছেন সেখানে কোনো ব্যবসায়িকের কোনো রকম ইন্ধন বা কোনো ব্যবসায়িক নাই। আমি আপনাদের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের আইনমন্ত্রী, বাংলাদেশের মিডিয়ার ভাইদের কাছে বলতে চাই, বাংলাদেশের জনগণ এখন অনেক সোচ্চার, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আপনাদের মারফতে আমি জানিয়ে দিতে চাই, যারা চাঁদাবাজি করে, চাঁদা নিচ্ছে, তাদেরকে যাচাই বাছাই করে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। দলের বিরুদ্ধে নির্বাচন করিয়া অন দেখে হেরা চাঁদাবাজি করতে পারে না, অন দলের মানুষের নামে হেরা একটা বদনাম করতেছে, অপবাদ দিতেছে। ঠিক আছে, হ্যাঁ, এটা আমরা যাচাই করে দেখেন, যারা এর নামে অপবাদ দিছে হেরা দীর্ঘদিন চাঁদাবাজি করছে। এই মিরপুরের কাঁচা বাজারের সবাই জানে কেন করছে চাঁদাবাজি, হ্যাঁ করছে, এই আপনারা জানেন, দেখেন। ঠিক আছে, হ্যাঁ, আলমগীর কার লোক, হ্যাঁ, ঠিক আছে, অহন বর্তমানে কার লোক, সুলাইমানের লোক। ঠিক আছে, হেরা একটা প্রচারণা চালাইছে একটা ভালো মানুষের নামে, এটার আমরা বিচার চাই। আর যারা বলছে হেরা তো ব্যবসায়ী না, আর ঘর মালিকরা আমরা জিজ্ঞা দেন হাফিজ কি ওখানে গেছেনি, বা ওই ঘর মালিকরা কোনো হুমকি বা কোনো ঠেট বা কোনো চাঁদা চাইছেনি। এই বাজার ব্যবসা 286 নম্বর ঘর আমার। ঠিক আছে, আমি তরমুজের ব্যবসা করতে আছি, ছোটোর থেকে আমি ব্যবসা করি। এটা হলো মিথ্যা গুজব ছড়াচ্ছে যেন ওরা চাঁদা পায় না। তারা তো চাঁদার বিরুদ্ধে কাজ করতেছে, দেখতেছি চোখের সামনে। কারণ আমরা অনেক দিন ধরে, আজকে 25 বছর ধরে ব্যবসা করি, আমার বয়স থেকে। এই জায়গায় পুরান ব্যবসায়িক আমরা, আমাকে সব কিছু আছে। আমার ঘরের নামই আছেন ফল ভান্ডার,
আমার নাম জাকির, আমরা ব্যবসা বাণিজ্য করি আজকে 25 বছর ধরে এই জায়গায়। তো মনে করেন যে এটা দুনিয়ার নীতি, যে ভালো কাজ করতে হলে তার নাম মিথ্যা অপবাদ আসে। আমরা ব্যবসায়ীরা অনেকেই চাঁদা দিই না, ওটা বদ্ধ আছে। এই কারণে এক এক গ্রুপের নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, বিভিন্ন ঝামেলা হইতেছে বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতি, হ্যাঁ, কিছু ব্যবসায়ীদের বিরুদ্ধে, কিছু ভালো লোকদের বিরুদ্ধে তারা মিথ্যা অপবাদ দিতেছে, জায়গায় জায়গায় বিভিন্ন অপপ্রচার চালাইতেছে।